কিভাবে ব্যবসা করবেন ইনশাল্লাহ ব্যবসার আইডিয়া আমি দিব। আমি একসময় হকার ছিলাম, একসময় রইতে পুরিয়া, হ্যাঁ, সাইকেল দিয়া মোটর সাইকেল দিয়া এই প্রতিষ্ঠানের মহাজন আছি। আজকে আল্লাহ আমাকে বানাইছে 100 টাকা কিনে নিয়ে দোকানে 150 বিক্রি করবেন, দোকানদার 200 বেচবো। 90 টাকা 100 টাকা কিনা পড়বে, দোকানে সাপ্লাই দেওয়া যাবে 140-50 টাকা, দোকানদার কিন্তু 200 টাকা সেল করবে। যারা ডিলার নিতে চায় আমার সাথে যোগাযোগ করলি লবণের ডিলার নিতে পারে, সেমাইয়ের ডিলার নিতে পারে, এগুলো ডিলার নিতে পারে। যারা অল্প পুঁজি টাকা নাই এই ডিলার না নিয়ে নিজেরা নিয়ে অল্প 10-20 হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারে। আমরা একদিনেই সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি, বুঝছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যবসা হবে অল্প পুঁজিতে। আপনার নিজের এলাকায় বসেই দোকান ছাড়া আপনি নিজের এলাকার বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দিয়ে কিন্তু চাইলে আপনি এই সমস্ত মিষ্টি জাতীয় ফুড আইটেমের ব্যবসা করতে পারেন সামান্য পুঁজিতে, লাভজনক ব্যবসা। সো দর্শক, এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে রেজাউল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই ভরপুর আইটেম নিয়ে আসছেন, গরমের সময় আপনি মনে হয় বেশ কিছু আইটেম নতুন যোগ করছেন, তাই না? ভাই গরমের সময় আমরা তো মনে করেন যে 7-8 বছর ধরে এই ব্যবসা নিয়ে আমরা কাজ করে থাকি, বুঝছেন। আর এই প্রোডাক্টগুলো যেগুলো গরমের টেকসই করে এই প্রোডাক্টগুলো কিন্তু আমি রাখছি। আচ্ছা, আমার কিন্তু শীতে আরো প্রোডাক্ট বাড়ে, বুঝছেন। এখন মনে করেন যে প্রোডাক্টগুলো রাখছি গরমের জন্যই, গরমে শীতে প্রোডাক্ট অনেক বাড়ে, আর গরমে যে প্রোডাক্টগুলো রাখছি এগুলাই গরমে চলে, বুঝছেন। এই আমার এই ব্যবসা নিয়ে, বুঝছেন, মেধা খাটালি পারে, হ্যাঁ, দক্ষতা দিয়ে যদি কাজ করে, হ্যাঁ, মাল নিয়ে যদি ঘরে পয়সা থাকে তাহলে কিন্তু খবর না, দোকানে দোকানে ঘোরা লাগবো। ঘুরে যদি মনে করেন যে একটা দোকানে 4-5টা বাড়ি নেয়, যেমন মনে করেন যে এই প্রোডাক্টগুলো 100 টাকা কেনা, বুঝছেন। এদের ফুল বাড়ি ভিতরে পার্ট বাই কাগজ দেওয়া আছে, হ্যাঁ, এই যে লাড়ুগোনা পার্ট বাই কাগজ দেওয়া আছে, এই যে মনে করেন চকলেট কালার, এই যে তেঁতুলের আচার, এই যে এখানে আছে বাদামের লাড়ু, এখানে আছে মনে করেন যে তিলের নাড়ু, ওই যে তিলের নাড়ু, সোনপাপড়ি, এখানে চমচম, দানাদার, বিভিন্ন আইটেম আছে ভাই। এত প্রোডাক্ট তো দেওয়া সম্ভব না, আপনি করে দেন একটু মেসেজ। হ্যাঁ, আপনারা কিভাবে ব্যবসা করবেন, হ্যাঁ, এই ব্যবসা মনে আইডিয়া আমরা দিয়ে থাকি। যারা কর্ম নাই, ব্যবসা নাই, বিদেশ থেকে ফেরত হয়েছেন, হ্যাঁ, বিদেশ যার টাকা মার খাইছেন, এই রেজাল্টের সাথে যোগাযোগ করলি, স্ক্রিনে নাম্বার থাকবো, নাম্বারে যোগাযোগ করলি, হ্যাঁ, আপনারা আমার ঠিকানা হয়েছে গাজীপুর বোট বাজার মিজান কাউন্সিলের বাড়ির সামনে, হ্যাঁ, আইসা ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করলি ব্যবসা আইডিয়া দিয়ে থাকি। এর না অল্প পুঁজিতে 10-15 হাজার 20 হাজার টাকা দিয়ে এই ব্যবসাগুলো করতে পারেন। হ্যাঁ, কিভাবে ব্যবসা করবেন ইনশাল্লাহ ব্যবসার আইডিয়া আমি দিব। আর আইডিয়া দিব এই কারণেই, কারণ আমি একসময় হকার ছিলাম, এই হকার ছিলাম দেখে আমি আইডিয়া দিয়ে হারি। আর যারা মনে করেন যে গদিত বসে ব্যবসা করে এই আইডিয়া তারা আপনাকে দিয়ে হারবো না, কিন্তু আমি একসময় রইতে পুরিয়া, হ্যাঁ, সাইকেল দিয়া মোটর সাইকেল দিয়া এই প্রতিষ্ঠানের মহাজন আছি। আজকে আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ রহমত করছে। সেইভাবে কিভাবে করবেন আমি দেখা শিখানোর দায়িত্ব ইনশাল্লাহ আল্লাহ রহমত আমার। এগুলা কিন্তু আমার সব অর্ডারই মাল, এগুলা কিন্তু প্রতি জেলায় আমার কিন্তু ডিলার দেওয়া আছে। হ্যাঁ, যে জেলার ডিলার নাই আমার সাথে যোগাযোগ করলে ডিলারও নিতে পারেন। আর যার টাকা কম 5-10 হাজার, হ্যাঁ, ডিলার নেওয়া অনেকবো না, হ্যাঁ, আমার কাছে 5-10 হাজার টাকা নিয়ে আইলে অল্প করে মাল নিয়ে, হ্যাঁ, আপনারা কীভাবে ব্যবসা করবেন ঠিকাদার দায়িত্ব ইনশাল্লাহ আমার, বুঝছেন। আপনারা এই সব প্রোডাক্ট নিয়ে কাজ করলে, যেমন মনে করেন যে এই যেটা বলে ক্ষীর মালাই, সোনপাপড়ি, হ্যাঁ, এগুলো কিন্তু 110 টাকা কেনা, দোকানে 150 টাকা বিক্রি হয়, হ্যাঁ, দোকানদার 200 টাকা বেচে। আচ্ছা, এই যে আমার কাছে এই যে এই পিনাট গোনা, তেলের পিনাট গোনা খুব চলে। অন্য কোম্পানিতে মালগুলো ভালো না হয়, আমার থেকে অনেক গোনা, ভিতরে কাগজ দেওয়া আছে, 100 টাকা কিনে দোকানে 200 টাকা বিক্রি হয়। আমার কাছে এই যে বাদামের পিনাট আছে, এগুলো কিন্তু খুব ভালো চলে। এই যে ভিতরে কিন্তু পার্ট বাই কাগজ দেওয়া আছে এই মালগুলা, পার্ট বাই 10 টাকা পিস, আমার থেকে 100 টাকা কিনে নিয়ে দেন। খালি বাদাম দেয়, কত পরিষ্কার, নিজেও খাই আমি, কালারগুলো খুব সুন্দর, জুস। হ্যাঁ, আপনারা মনে করেন চার দোকানে, মুদির দোকানে, ফাস্টফুড দোকানে, সব দোকানে মালগুলা চলে। 100 টাকা কিনে নিয়ে দোকানে 150 বিক্রি করবেন, দোকানদার 200 বেচবো। আচ্ছা গেল, এই যে আমার কাছে আরও কিছু প্রোডাক্ট আছে যেমন আনকমন, এই আমি আপনাকে দেখাই। এই যেমন এই চিনি মিষ্টি, এই দেখেন কত সুন্দর কালার, মানে বালুশাহী বলে কেউ, চিনি মিষ্টিও বলে। এই 10 টাকা পিস এই প্রোডাক্টগুলা মনে করেন যে খাইতে কিন্তু খুব স্বাদ। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো মনে করেন যে আমি আপনাদের ভেঙে দেখাই। এই যে মধ্যে কত সুন্দর, এই যে সব কালার দেখছেন। এই কইবেন যে ভাই আপনি তো খান না, আমি একটু খাই আপনার দেখাইতেছি। আচ্ছা আচ্ছা, ওই যে ওকে, আমি নিজেও খাই, দেখেন বলে। এই যে আমার কাছে এই যে চমচম আছে, এই দেখেন, এই যে এগুলা কিন্তু চার দোকানে, মুদির দোকানে, ফাস্টফুড দোকানে, এই দেখেন, এই যে এই যে কত সুন্দর কালার। আমাদের কিন্তু দুধ দিয়ে বানানো, খাঁটি দুধ দিয়ে বানানো। 10 টাকা পিস, চার দোকানে, মুদির দোকানে আমি ভেঙে দেখাইতেছি। এই দেখেন, এই যে কালার কি প্রোডাক্টগুলা, এই যে আমি নিজেও খাই, এই দেখেন কত সুন্দর কালার। ধরো খাও। এখন যারা একেবারে নতুন, হ্যাঁ, আপনি কি আইটেম দিয়ে ব্যবসা করবেন, হ্যাঁ, আমার মনে করেন যে আইডিয়াগুলো আমি দিয়ে থাকি। এই যে প্রোডাক্টগুলো সাজায় রাখছি, এই সবগুলো প্রোডাক্ট আমার কাছে আছে। প্রথমে আপনাকে আমি চমচম দিয়ে শুরু করলাম। এই প্রোডাক্টগুলো 10 টাকা দিয়ে মনে করেন চার দোকানে বিক্রি হয়, চার দোকানে, মুদির দোকানে, ফাস্টফুড দোকানে, হ্যাঁ,
10 টাকা 15 টাকা কিনে 150 টাকা বিক্রি করা যায়। এই প্রোডাক্টগুলো মনে করেন যে 10 টাকা পিস, দোকানে 200 টাকা বিক্রি হয়। আচ্ছা, এই যে আমার কাছে এই যে ক্ষীর মালাই সোনপাপড়ি আছে 5 টাকা পিস, দোকানে 200 টাকা বিক্রি হয়। এই যে আমার কাছে আছে বাদামের পিনাট, হ্যাঁ 100 টাকা কিনে নিয়ে দোকানে 200 টাকা বিক্রি হয়, দোকানদারের কাছে 150 বেচবেন। আমার কাছে আছে যে সোনপাপড়ি, হ্যাঁ দোকানে কিন্তু 200 টাকা বিক্রি হয়। আমার কাছে এই যে তেঁতুলের আচার আছে, 40 পিস থাকে, দোকানে 200 টাকা বিক্রি হয়, এখানে 100 টাকা কেনা এই প্রোডাক্টগুলো। এই যে আমার কাছে নারকেলের নাড়ু আছে, জানেন একবারে নারকেলের নাড়ু কিন্তু বানানো খুব মনে করেন যে বাসায় বাড়ি থেকে মানুষ বানায় বেচতে আছে, খাইতেছে, এগুলা কিন্তু বাসার থেকে বানায় আমরা সেল করি। দোকানে কিন্তু এই 200 টাকা বিক্রি হয়। এই যে আমার কাছে ক্রিম রুল আছে, এই দেন এই যে সবগুলো মালেই এই দেন ক্রিম দেওয়া আছে, 50 টাকা কিনে নিয়ে দোকানে 70 টাকা বিক্রি করবো, দোকানদার 90 টাকা বেচবো, 90 টাকা এমআরপি আছে। আচ্ছা, এই যে আমার কাছে গজা আছে, খাজা। আমার কাছে এই যে দেন এই যে পটল আছে, এই যে কত সুন্দর কালার, মানে 10 টাকা পিস। চার দোকানে, মুদির দোকানে, ফাস্টফুড দোকানে না কিন্তু চলে। আচ্ছা, আমার কাছে মনে করেন এই যে সিঙ্গারা আছে, মিষ্টি সিঙ্গারা 10 টাকা পিস। আমার কাছে একটা গজা আছে বুঝছেন, যা এত সুন্দর খাইতে স্বাদ, এই গজা গলায় দেখেন গজা খাইতে মধ্যে ভিতরে খুব রসালু, এটা খাইতে খুব মিষ্টি মিষ্টি, খাইতে খুব সুস্বাদু। এই যে আমার কাছে মনে করেন তিলের পিনাট আছে, এই যে পাট বাই কাগজ দেওয়া আছে, সাইজে কিন্তু মোটা, দেখছেন আগের থেকে কিন্তু প্রোডাকশন ভালো করছি। আচ্ছা, আমার কাছে যে আঙ্গুরি সন্দেশ আছে, আঙ্গুরি সন্দেশ এই যে 5 টাকা পিস। হ্যাঁ, আমার কাছে মনে করেন এরকম বিভিন্ন প্রোডাক্ট আছে। আমার কাছে কিন্তু সেমাই আছে, এদের মোরক মার্কা সেমাই, এই সেমাইগুলো কিন্তু দোকানের এই গায়ের রেট আছে 50 টাকা, আমার থেকে কিন্তু 25, অর্ধেক দামে কিনে নিয়ে দোকানদাররা কিন্তু বেচতে পারবো 25 টাকা কিনে 25 টাকা লাভ এই সেমাইগুলো। আচ্ছা, আমার কাছে কিন্তু লবণ আছে, গায়ের রেট 40 টাকা, এই দেখেন গায়ের রেট 40 টাকা, আমার থেকে 20 টাকা কিনবো অর্ধেক দামে। এই লবণগুলো কিন্তু অর্ধেক দামে আমার থেকে নিবো, 20 টাকা কিনে নিয়ে মনে করেন দোকানে বেচবো 40 টাকা, গায়ের রেট 40, সেমাইও 50 টাকা রেট, অর্ধেক দাম 25 টাকা দিয়ে আমার থেকে কিনে এনে বিক্রি করবো এই সেমাইগুলো কিন্তু খাইতে আমরা নিজেরাও খাই বাসায়, খাইতে খুব সুস্বাদু। হয় দেন কালারগুলো দেখেন, এই সেমাইয়ের কালার দেখেন। আবার এই জানেন মোরক মার্কা সেমাই, এই যে মনে করেন যে লবণ 20 টাকা দাম, হ্যাঁ গায়ের রেট আছে 40 টাকা, আমি অর্ধেক দাম নেই 40 টাকা। যারা ডিলার নিতে চায় আমার সাথে যোগাযোগ করলে লবণের ডিলার নিতে পারে, সেমাইয়েরও ডিলার নিতে পারে। আর বিভিন্ন কোম্পানির যে এই যে রুল আছে, মিষ্টি আছে, সোনপাপড়ি আছে, এগুলোরও ডিলার নিতে পারে। যারা অল্প পুঁজি টাকা নাই, এই ডিলার না নিয়ে নিজেরা নিয়ে অল্প 10-20 হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারে। যেভাবে ব্যবসা করবো তাকে সেভাবে আইডিয়া দেবো, আর আইডিয়া দেওয়ার ইনশাল্লাহ দায়িত্ব আমার। হ্যাঁ, আমি একসময় হকার থেকে মহাজন আছি, আমার কথাটা বুঝলেন, আমি সাইকেল দিয়ে ব্যবসা করছি। যদি কীভাবে আইডিয়া দেন আগে, হ্যাঁ এই আইডিয়া আমি দিয়ে থাকি। আমার কাছে এলে পারে, আমার ঠিকানা হয়েছে গাজীপুর বোটবাজার বটতলা রোড, মিজান কমিশনের বাড়ির সামনে। স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলি আমার অফিসে আইলে আমি কীভাবে মাল বেচা রাখবো, কীভাবে ব্যবসা করা রাখবো, ইনশাল্লাহ আমি শিখে দেবো। হ্যাঁ, আমার প্রোডাক্ট দেখে যদি ভালো হয় তাহলে আমার থেকে নিবে না, ভালো না হলে আমার থেকে নেওয়ার দরকার নেই। অন্য মানুষের মাল দেখে আর আমার মাল দেখে, হ্যাঁ যদি ভালো হয়তো নিয়েন। আর আমার কাছে যত পরিমাণ কালেকশন আছে, আমার কিন্তু কারখানাতেও মাল আছে, এনে দেখতেছেন স্যাম্পল, এটা আমার শোরুম। আমার পাশে কিন্তু আর একটা গুডাউন আছে, তৈরি ফুড প্রোডাক্টস, হ্যাঁ এই পাশেরটাও কিন্তু আমার গুডাউন। এটা গুডাউন, এটা আমার সেল সেন্টার, এখান থেকে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, আর বড় জন্য অর্ডার ট্রাক দিয়ে পিক আপ দিয়ে আমরা কারখানা থেকে মাল ডেলিভারি দিই, ডাইরেক্ট সরাসরি। যারা 3-4 লাখ টাকার মাল নেয়, আমি কিন্তু ট্রাক দিয়ে পিক আপ দিয়ে তার এলাকায় পয়সা দিই। আর যারা অল্প মানে 10,000, 20,000, 30,000 টাকার মাল নেয়, আমার শোরুমে চলে আসবেন, এসে এখান থেকে প্যাকেজিং করে মানে কার্টুন করে এরকম কার্টুন করে আমরা মাল পাঠিয়ে দিয়ে থাকি, বুঝছেন, প্রতি জেলায় যে কোনো যাবে, তেপনার থেকে তেঁতুলিয়া, হ্যাঁ এই গাজীপুর থেকে আমার লোকের মূল সেল সেন্টার। সকল পণ্য আমরা একদিনেই সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি, বুঝছেন। সকালে অর্ডার দিলি বিকালের মধ্যে মাল পাবেন, আর বিকালে অর্ডার দিলি নাইটে মাল দেবো, সকালে পাওয়া যাবেন।